আসসালামু আলাইকুম দর্শক। এবার অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভর্তি পরীক্ষা দিয়েছেন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিভ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধীনে পরিচালিত এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামে সামার সেশন 2025-এ ভর্তি পরীক্ষায় অংশ নেন। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসিফ মাহমুদ সজীব নামে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরে আমরা জানতে পারি তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। দর্শক, বুঝতেই পারছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু উপদেষ্টা হয়ে বসে দেয়। তার যে ভবিষ্যৎ পরিকল্পনা বা যাই বলেন, তার জন্য কিন্তু তিনি প্রস্তুতি নিচ্ছে। তিনি জানে উপদেষ্টা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু তাকে কিন্তু পড়ালেখা বাদ দিলে বা তার ক্যারিয়ারের পরবর্তী ধাপগুলো এগিয়ে না নিলে তাকে কিন্তু পরবর্তীতে বিপদে পড়তে হতে পারে। কেননা নির্বাচন হলেই কিন্তু তাদের এই পদ চলে যাবে, যার কারণে তাদের কিন্তু নিজেদের জীবনের যে পরবর্তী ধাপগুলো আছে ক্যারিয়ারের উদ্দেশ্যে, এগুলো অতিক্রম করা উচিত। আর এই জন্যই কিন্তু ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি সেশনে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছে। আর এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে আমিনুল ইসলাম নামের ওই সেশনের পরিচালক। দর্শক, তিনি আরও জানান, আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেখানে যারা উত্তীর্ণ হবেন তারাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর আগে দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অংশ নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে এবং এ দিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক আলোচনা শুরু হয়। দর্শক, এখানে নেতিবাচক আলোচনা করার তো কোনো সুযোগই নাই, কেননা তিনি উপদেষ্টা হয়ে বসে থাকলে কিন্তু তার লাইফ চলবে না। উপদেষ্টা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু তাকে কিন্তু তার জীবনের লক্ষ্যে ক্যারিয়ারের পরবর্তী ধাপগুলো অতিক্রম করতে হবে। এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।